নাম তার এলিজাবেথ টেলর। হলিউডের কিংবদন্তি অভিনেত্রী তিনি তার অভিনয়, প্রতিভা ও সৌন্দর্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। সেই সঙ্গে তার হলিউড জীবন পদ্ধতির জন্যও, যেমন অনেকগুলো বিয়ে করা। টেলরকে হলিউডের স্বর্ণযুগের অন্যতম অভিনেত্রী হিসেবে ধরা হয়। তাকে তাই বলা হয় জীবনের থেকেও বড় তারকা। 7 জন পুরুষকে 8 বার বিয়ে করেছিলেন টেলর। এরই মধ্যে অভিনেতা রিচার্ড বার্টনকে 2 বার বিয়ে করেন, তবে কারো সঙ্গে ধীতু হতে পারেননি। বিয়ে নিয়ে নিজেই মজা করে বলেছিলেন, 7 জনকে 8 বার বিয়ে করেছিলাম। এলিজাবেথ টেলর হলিউড অভিনেত্রীর মধ্যে প্রথম $1 মিলিয়ন পারিশ্রমিক পেয়েছিলেন। ক্লিওপেট্রা ছবির জন্য নিয়েছিলেন এই সম্মানে। $10 লাখ হাতে গুনে নিয়েছিলেন। টেলরের জন্ম উত্তর পশ্চিম লন্ডনের একটি অভিজাত এলাকায় হ্যাম্বো স্টেটে। তিনি ছিলেন তার বাবা ফ্রান্সিস লেন টেলর ও মা সারা ভায়োলো ওয়ারামব্রোডের ছোট মেয়ে। টেলরের বড় ভাই হাওয়ার্ড টেলর জন্মগ্রহণ করেন 1929 সালে। তাদের আমেরিকান মা বাবা এসেছিলেন যুক্তরাষ্ট্রের আরাকান সিটি থেকে। তার জন্মসূত্রে মার্কিনী হলেও বাস করতেন ইংল্যান্ডে। টেলরের বাবা পেশায় ছিলেন একজন ছবির ডিলার এবং মা ছিলেন মঞ্চ অভিনেত্রী। মঞ্চের যার নাম ছিল সারা সর্দান। যখন ফ্রান্সিস টেলরের সঙ্গে 1926 সালে নিউ ইয়র্ক সিটিতে সারার বিয়ে হয়, তারপর সারা মঞ্চকে বিদায় জানান। টেলর কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। 2004 সালে ঘোষণা করা হয় যে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন এবং 2009 সালে তাকে কার্ডিয়াক সার্জারির মাধ্যমে ভালভ প্রতিস্থাপন করা হয়। ফেব্রুয়ারি 2011 সালের হৃদযন্ত্রের সমস্যার দরুন উন্নত চিকিৎসার জন্য সিডার সিনাই মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। মার্চ 23, 2011 সালে টেলর 4 সন্তানকে রেখে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে 79 বছর বয়সে প্রয়াত হন। সুগন্ধের প্রতি বিশেষ দুর্বলতা ছিল এলিজাবেথের। তিনি প্রথম অভিনেত্রী যিনি নিজের জন্য আলাদা সুগন্ধি তৈরি করেছিলেন। ভক্তরা তার তৈরি সেই পারফিউমের নাম দিয়েছিলেন ভায়োলেট আইজ।